আমাদের আশা এবং প্রত্যাশা হচ্ছে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং এই দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত 17.5 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আজকে সংবাদপত্রের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিরিয়ে এনেছেন। সুতরাং আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের জনগণ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিয়ে তাকিয়ে আছেন। আমাদের নেত্রী চিকিৎসা শেষে উনি নিজের দেশে স্বদেশ প্রত্যাপন করছে এবং সাথে আমাদের তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইর রহমান আসছে আমন্ত্রিত যে চিকিৎসা শেষে উনি এত ঝড়ঝাপটা পর বিগত ফ্যাসিস্ট সরকার ওনাকে চিকিৎসা করতে দেয়নি, ওনাকে অনেক প্রতিবন্ধকতা তৈরি করেছে। বর্তমানে উনি চিকিৎসার জন্য চিকিৎসা শেষ করে ভালোভাবে বাংলাদেশে ফিরে আসছে। এই উৎসব মুখের পরিবেশে সবার নেতা কর্মীদের সবার মনে একটা যে আন্দোলন সংগ্রাম করেছি বেগম খালেদা জিয়ার জন্য, সুচিকিৎসার জন্য, সেটা সে পায় নাই, বঞ্চিত ছিল। এবং এবার যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের এটা করছে তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই এবং দেশে ফিরতেছে। এখানে শাহবাগ থানা যুবদল সবার থেকে সকালে এসে এখানে উপস্থিত এবং সমগ্র বাংলাদেশ থেকে যে যেখানে পারতেছে আসার জন্য বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা করে বাংলাদেশে আসতেছেন এবং সেটা আমাদের কাছে একটা বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছু না। স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা তাকে অন্যায়ভাবে জেলে ঢুকেছে, অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে তাকে কারান্তরীণ করে রেখেছে। দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তার চিকিৎসার জন্য বহুবার সরকারের কাছে আবেদন করেছিল বিদেশে যাওয়ার জন্য। আমরা অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফেসিবাদী খুনি হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনে বিদায় নিয়েছেন। ওনার যে মামলা ছিল সমস্ত মামলাগুলো বেকসুর খালাস পেয়েছেন। এখন উনি দীর্ঘ 4 মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন অবস্থা আছে। উনি লন্ডন থেকে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতেছেন। 5ই আগস্ট দেশ স্বাধীনের পরে ছাত্র জনতার মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে। পতনের মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা থেকে মুক্তি করেছি। মুক্তির মাধ্যমে এখন দেশের বিদেশে দীর্ঘদিন 30-এর জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম, বিগত স্বৈরাচার সরকারের কাছে। আমাদেরকে তারা কর্ণপাত করে নেয়। আমরা দেশ স্বাধীনের পরে আমরা যেহেতু নেত্রীকে বিদেশে 30 হইতে পারি আর 30-এর জন্য গেছে, দেশে আসতেছে। অবশ্যই আমাদের এই আনন্দ বলার মতো না, বাসা নাই। আমরা আজকে এই দেশে বেশি আনন্দ উপভোগ করতেছি। বেগম জিয়া অসুস্থ ছিল দীর্ঘদিন, উনিও আসছে চিকিৎসা দিয়া, যাতে ওনার আমরা আবার এই চিকিৎসা যে ভালো হইয়া যাতে আমরা ক্ষমতা আবার দেখতে চাই। তাদের আমরা একটা আছি, বিচ্ছিন্নভাবে আছি, একটা জনগণের নির্বাচনে চাই, জনগণের স্বার্থের জন্য জনগণ তার যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় ততই ভালো। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিল, বিদেশে থেকে উন্নত চিকিৎসা হওয়ার পর দেশে আসছে। আমরা আসছি তাকে দেখার জন্য, সুস্থ এসেছে। আমরা দেশে এখন গণতান্ত্রিক দেশ। আমরা চাচ্ছি বেগম খালেদা জিয়া আবার দেশের প্রধানমন্ত্রী হোক। তার পরবর্তীতে তার যদি কিছু হয়ে যায় তারপর দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। দীর্ঘদিন পর সুস্থ হয়ে আমাদের নেত্রী, আমাদের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী আজ দেশে ফিরছেন। আমরা আনন্দিত। সদা সুস্থ এবং সবল দেখতে চাই এবং সে মাঠের একমাত্র সৈনিক। আমরা তার নেতৃত্বে বাংলাদেশ গড়তে চাই নতুন করে। এই বাংলাদেশটা হবে শহীদ জিয়ার আদর্শের বাংলাদেশ। আমরা তো নির্বাচন চাচ্ছি যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য যা কিছু দিয়েছেন, জিয়া পরিবার মানুষের জন্য যা কিছু দিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য জিয়া পরিবার যতটুকু অবদান অন্য কোনো পরিবারের এই অবদান নেই। উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীটা। উনি বাংলাদেশের 3-3বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং কখনো উনি ওনার নির্বাচনী কোনো আসনে, যতগুলো আসনে উনি নির্বাচন করেছেন কখনো উনি ফেল করেননি। তার আজকে প্রত্যাবর্তন উনি পুত্রবধূ হিসেবে প্রত্যাবর্তন করছেন। আমাদের দলীয় ইনস্ট্রাকশন দিয়েছেন নেতাগুলো সুন্দরভাবে রাস্তার সাইডে দাঁড়াবে এবং তাকে সংবর্ধনা জানাবে। আমরা সেই অপেক্ষায় করছি। আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষ 17 বছর যাবৎ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব মানুষের এই ভোটের অধিকারটাকে ফিরে দিতে হবে। মানুষ তার ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সুস্থ হয়ে দেশে ফিরছেন, সেজন্য আমরা খুবই আনন্দিত এবং তার প্রতি আমাদের শুভকামনা, শুভেচ্ছা। আমরা খুব দ্রুত নির্বাচন চাচ্ছি, হয়তো এই ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাচ্ছি। আসলে ইউনূস সরকার বা আমাদের সরকার সেটা বিষয় না, বিষয় হচ্ছে নির্বাচন। আমরা চাচ্ছি আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, যে ভোটার অধিকার, এই দীর্ঘ 17 বছর আমাদের ভোটার অধিকার ছিল না। আমরা চাচ্ছি যে সুস্থ একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকারি আসুক তাকে আমরা আহ্বান শুভেচ্ছা জানাবো, কিন্তু নিরপেক্ষ একটা নির্বাচন চাচ্ছি। আমরা ক্ষমতা দেখতে চাই গণতান্ত্রিক মাধ্যমে সাধারণ জনগণের ভোটে, যে বাংলাদেশে সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হবে
সেই আসবে। প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের নেত্রী যেহেতু এখন সুস্থ আছে, আমরা আগামী প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নেত্রীকেই দেখতে চাই। প্রথমত আমরা আজকে আবেগের জায়গায় আছি। আমাদের প্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্র এবং যিনি আপসীর নেতৃত্বের জন্য এই দেশের গণতন্ত্র পুনরায় আবার আমরা আশা করছি ফিরে এসছে এবং আগামী দিনও থাকবে। আমরা প্রথমেই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বিএনপি এক অমুক বন্ধনে আবদ্ধ সারা বাংলাদেশের জন্যে। বাংলাদেশের সেই অনুভূতিকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে চলে আসছেন। বাংলাদেশের সকলের মানুষের মনে এবং গণতন্ত্রকামী মানুষের মনে একটা উৎসব আমেজ বিরাজ করছে এবং তারই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল উল্লসিত উচ্ছ্বাসিত। 17টা বছর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেন অন্যায়ভাবে এই স্বৈরাচারী হাসিনা তাকে বন্দি করে রাখছিল এবং বালুরটা রাখ দিয়েও তাকে ঘরে থেকে বাইরে হইতে দেয় নাই। দেখছেন কি অন্যায় অত্যাচার করছে। এখন সেই আল্লাহ সব করে, এখন আমাদের নেত্রী আল্লাহর রহমতে সুস্থ হয়েছে মোটামুটি, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সে আজকে বাংলাদেশে আসতেছে এবং আমরা খুব গর্বিত। গণতন্ত্রের মাতা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে রণক্ষেত্রের বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী, আমাদের সকলের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতদিন পরে লন্ডন থেকে আজকে ঢাকা আসছেন। তাকে এক নজর দেখার জন্য আমরা ঢাকা শহর অবস্থান করছি। অত্যন্ত আনন্দ, আমাদের কাছে পরিশ্রম মনে হচ্ছে না, আজকে ঈদের চাইতে বেশি খুশি মনে হচ্ছে, যার কারণে আমরা বিভিন্নভাবে এখানে আসছি। আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে। আজকে দীর্ঘদিন পরে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আসছেন, ওনাকে সামনে থেকে দেখব এই আশা নিয়ে কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আমরা এখানে আসছি। সবাই এই গরমের মধ্যে কোনো ক্লান্তি লাগতেছে না। ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের এই গণ অভ্যুত্থানের পর সরকারে ওনার মিথ্যা সাজানো মামলা প্রত্যাহারের পর উনি বিদেশে ওনার ছেলের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পরে উনি আমাদের মধ্যে আজকে ফিরে আসবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের সাথে আবার আসতেছেন, আমাদের মা আমাদের কাছে ফিরে আসছেন, আমরা খুবই আনন্দিত।